Hello everyone, Assalamu alaikum. Welcome to my Maldives vlog part 2. ল্যান্ড করার পর আমরা যাচ্ছিলাম ইমিগ্রেশনের দিকে। এই সিস্টেমটা আমার খুব ভালোই লেগেছে, হাঁটতে হচ্ছিল না কোথাও, প্রত্যেকটা জায়গাতে স্ক্যালেটরের সিস্টেম ছিল, বেশ ভালোই লাগছিল। একটা বিষয় আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, যেদিকেই তাকাচ্ছিলাম না কেন শুধু নীল রঙের পানি দেখা যাচ্ছিল। এয়ারপোর্টটা আমার কাছে মোটামুটি অনেক ভালোই লেগেছিল। আমি তো শুধু যেদিকেই যাচ্ছিলাম খালি পানির ভিডিও করছিলাম, আমার এত ভালো লাগছিল পানিগুলো, মনে হচ্ছিল আর সামনে পর্যন্ত যাওয়ার দরকার নেই, এখান থেকেই তো অনেক ভালো এনজয় করা যাচ্ছে। আমার হাজব্যান্ড আমাকে বলছিল তুমি এখান থেকে এত ভিডিও করলে কিভাবে হবে, কে শোনে কার কথা। এখানে 1-2 পা করে হাঁটার পর পর স্কেলেটর পড়ছিল, আমি তো বেশ এনজয় করছিলাম। আমি এমনিও হাঁটতে বেশি একটা পছন্দ করি না, এই জন্য আমার হাজব্যান্ড আমাকে বলছিল তোমার জন্য তো খুব ভালোই হয়েছে। দেন আমরা চলে এসেছি মালদ্বীপ ইমিগ্রেশনে। এখানে তেমন বেশি একটা সময় লাগেনি, ওনারা জাস্ট বোর্ডিং পাস চেক করেছে, পাসপোর্টটা চেক করেছে, দেন ওকে করে দিয়েছে। এরপরে আমরা এসেছি ব্যাগ নিতে। এখানে এত সময় ধরে দাঁড়িয়ে আছি, বাট আমাদের লাগেজ খুঁজেই পাচ্ছিলাম না, কি একটা অবস্থা। দীর্ঘ 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর আমি আমার লাগেজটা পেয়েছি। লাগেজটা নিয়ে সাথে সাথে আমরা এয়ারপোর্টের বাইরে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আমার তো মন খুবই ছটফট করছিল, আমি কখন বের হব আর নিজের চোখের সামনে নীল পানিটা দেখব। অবশেষে এয়ারপোর্ট থেকে বের হতে পারলাম। পানিটা দেখে আমার জাস্ট রিয়াকশন ছিল ওয়াও, এত সুন্দর পানি হতে পারে, আসলে কখনো না দেখলে বুঝতাম না। নর্মালি আমি যখন কক্সবাজারে যেতাম, ইনানি বিচ অথবা সেন্ট মার্টিনের ওখানে গেলে পানিটা একটু ব্লু কালারের দেখা যেত, বাট এটা তার থেকেও বেশি ব্লু। এরপরে আমি চলে এসেছি একটু ভিডিও নেওয়ার জন্য, বাট এত রোদ ছিল আমি তাকাতেই পারছিলাম, মনে মনে ভাবছিলাম আনফরচুনেটলি ভুল জায়গাতে চলে এসেছি। এরপর আমাদের জন্য একটা বোট চলে এসেছে। আমরা যেই এজেন্সি থেকে বুকিং দিয়েছিলাম সেই এজেন্সি থেকেই সবকিছু অ্যারেঞ্জ করা ছিল। দেন আমরা বোটে উঠে গেলাম, সাগরে এত ঢেউ ছিল। এখান থেকে যাওয়ার পথে কিছু ওয়াটার ভিলা দেখা যাচ্ছিল, আমি এগুলোর ভিডিও ক্যাপচার করে নিয়েছি। ফাইনালি আমরা মাফুসি আইল্যান্ডে চলে এসেছি। এয়ারপোর্ট থেকে মাফুসি আইল্যান্ডে আসতে আমাদের সময় লেগেছিল হাফ অ্যান আওয়ারের মতন, বাট এর মধ্যে আমার অবস্থা বেহাল। ওশানে এত বড় বড় এক একটা ঢেউ আসে, মনে হচ্ছে স্পিড বোটটাকে উল্টে ফেলে দিবে। যাই হোক, অনেক কষ্টের পরে এই পর্যন্ত এসেছি। এখানে আমরা যেই হোটেলটাতে বুকিং দিয়েছিলাম আইকম ম্যারিনা, সেই হোটেলের একজন স্টাফ আমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিল। বিচ সাইডে এত রোদ যে চারদিকে তাকালে রোদ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। এখানে আমাদেরকেও একটা ছাতা দেওয়া হয়েছিল, না হলে হাঁটা যাচ্ছিল না রোদের জন্য। 4 মিনিট হাঁটার পর অবশেষে আমরা আমাদের হোটেলে পৌঁছেছি। হোটেলের সামনেটা বেশ ভালোই ছিল, সামনেই বসার জন্য একটা স্পেস ছিল। বাইরে এতটা রোদ ছিল যে ভিতরে একটু ন্যাচারাল ভাইব পেয়ে খুব ভালোই লাগছিল, একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল। এখানে আমরা হোটেলে যাওয়ার পথেই দেখলাম পাশে কিছু ক্যাট ছিল, এত কিউট ছিল, একটা বড় ক্যাটের কিছু বেবি ছিল। দেন আমরা এখানে চলে আসার পর ওরা আমাদেরকে ওয়েলকাম জানালো। আমাদের দুজনকে ওরা রিফ্রেশিং টাওয়াল দিয়েছিল, ড্রিঙ্কস দিয়েছিল। এটা মেবি গ্রেপ ড্রিঙ্কস ছিল, কেমন একটা স্মেল ছিল ওদের প্রত্যেকটা ড্রিঙ্কসই এই টাইপের স্মেলটা আমি পেয়েছি। যাই হোক, এখানে ও টাওয়ালটা পেয়ে খুব খুশি হয়ে গিয়েছে। এটা মেবি আইসিং করা ছিল, টাওয়ালটা খুবই ঠান্ডা ছিল। প্রচন্ড গরম থেকে আসার পর এই টাইপের একটা আইসিং টাওয়াল আসলেই মাইন্ডটাকে একদম রিফ্রেশ করে দেয়। সে তো শুধু এটা দিয়ে মুখ মুছেই বলতেছিল খুব ভালো লাগছে। দেন আমরা আমাদের রিফ্রেশিং ড্রিঙ্কসটা খেয়ে নিলাম। রিসেপশন থেকে সব ফর্মগুলো কমপ্লিট করে আমরা আমাদের রুমে চলে গেলাম। বুকিং দেওয়ার সময় ওদের থেকে রিকোয়েস্ট করে নিয়েছিলাম যে আমাদেরকে যেন একটু টপ ফ্লোরের রুমটা দেওয়া হয়। ওরা অবশ্য দিয়েছিল আমাদেরকে টপ ফ্লোরের রুম। এখন একটা রুম ট্যুরের ভিডিও না দিলেই নয়। ফার্স্টেই রুমে ঢুকে একটা ক্যাবিনেট দেখতে পেলাম, এখানে প্রয়োজনীয় সব জিনিসপত্র রাখার জন্য দেওয়া হয়েছে। এরপরে বেডটাও মোটামুটি বেশ বড়ই ছিল। এখন চলে আসি আমাদের বেলকনির সাইডটাতে। এটা জাস্ট খুলে আমি সারপ্রাইজ হয়ে গিয়েছি, এত সুন্দর ভিউ, মাশাল্লাহ। মানে আমার মনে হয়েছে আমার এই 5-6 ঘন্টার জার্নিটা একদম পুরো সাকসেস হয়েছে। এত সুন্দর ভিউ, আর ক্লাউডগুলো এত সুন্দর লাগছিল, অনেক বেশি সানলাইটের জন্য আরো বেশি সুন্দর লাগছিল। এখানে কিছু কমপ্লিমেন্টারি দেওয়া ছিল, টি, কফি, পানি এবং কিছু ডেন্টাল কিটও ছিল এই সাইডে। এরপরে চলে আসি ওয়াশরুম
ট্যুরে। ওয়াশরুমটা আসলে আমার কাছে একদমই মেইন। আমি যেখানেই যাই না কেন বেড অ্যান্ড ওয়াশরুম এই দুইটা নিট অ্যান্ড ক্লিন না থাকলে আমার ওইখানে একটুও ভালো লাগে না। ওয়াশরুমটা যদিও ছোট ছিল কিন্তু একদম ক্লিন ছিল। এরপরে আমরা ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি লাঞ্চের জন্য। নিচে এসে দেখলাম ওদের একটা প্রোগ্রাম চলছিল। এরপরে আমি একটু নিজের কিছু ভিডিও করলাম। আমি একটা হ্যাট পরেছিলাম কারণ বাইরে এতটা রোদ ছিল যে হ্যাট ছাড়া হাঁটার মতো কোনো ওয়েই ছিল না। এইদিকে ভিডিও করতে করতে বেশি ঘোরাঘুরি করার কারণে আমার মাথার হ্যাটটা পড়ে গিয়েছিল। এরপরে আমরা একটা বাঙালি হোটেল খুঁজছিলাম। আসলে আমরা যারা বাঙালিরা আছি আমরা যেখানেই যাই না কেন বাঙালি খাবার না খেলে আমাদের পেট ভরে কিন্তু মন ভরে না। মন না ভরলে আসলে পেট ভরা দিয়ে একদমই শান্তি লাগে না। আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানকার মানুষগুলো প্লাস্টিক খুবই কম ইউজ করে। ধরতে গেলে ওরা প্লাস্টিক ইউজই করে না, এজন্য ওদের রাস্তাঘাটগুলো খুবই পরিষ্কার থাকে। ইভেন ওদের বিচ সাইডটাও অনেক ক্লিন থাকে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমরা একটা বাঙালি হোটেল পেয়েছি, কুমিল্লা হোটেল। এখানকার খাবার মোটামুটি ভালোই ছিল। আমরা এখানে বিফ ভুনা, ডাল আর ভাত নিয়েছিলাম আর একটা মাছ নিয়েছিলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরের দিকে একটু ঘুরতে বের হলাম। এই সাইডটা এত সুন্দর, ক্লাউড গুলো একদম সন্ধ্যা পর্যন্ত এইভাবে করে ভেসেছিল। এরপরে আমি নিজের কিছু ভিডিও করছিলাম। একটা সময় ছিল যখন আমার ঘুরতে যাওয়ার অনেক শখ ছিল কিন্তু ঘুরতে যেতে পারতাম না। আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ঘুরি। এরপর আমরা একটু হাঁটাহাঁটি করতে লাগলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমরা এখানে বিকিনি বিচে চলে এসেছি। এটা মাফুসি আইল্যান্ডের খুব একটা পপুলার বিচ। এখানে বেশ কিছু বাচ্চারা খেলাধুলা করছিল। বিকেলে ওশানের সৌন্দর্যটা আবার অন্যরকম হয়ে গেল। এরপর আমরা আবার যখন হোটেল রুমে যাচ্ছিলাম দেখলাম ক্লাউড গুলো একদম ভিজিবল ভাবে ভেসে আছে, খুবই সুন্দর লাগছিল। আমি আবার ভিডিও ক্যাপচার করছিলাম। আমার কাছে কেন যেন ক্লাউডের ভিডিও করতে খুবই ভালো লাগে। ক্লাউড মানে আকাশের সব ধরনের ভিডিও। এরপর আমরা রুমে এসে একটু কফি করলাম, দেন হচ্ছে আমরা ভিউটা এনজয় করছিলাম আর একটু কফি খাচ্ছিলাম। এরপরে আমি আবারও বাইরে গিয়েছি। বের হয়ে দেখলাম ওদের আরো একটা প্রোগ্রাম চলছিল। আমার কাছে মনে হয় কি, ঘুরতে আসলে কেন আমরা রুমে বসে থাকবো, যতক্ষণ থাকবো খালি বাইরে বাইরেই থাকবো, খালি ঘুমানোর সময়টা একটু এসে ঘুমাবো। এখানে কিছু মেয়েরা ডান্স করছিল, কিছু বেবিরাও ছিল। এখানে বেশ কিছুক্ষণ এনজয় করার পরে আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম। যাওয়ার আগে আরেকটু ভিডিও করে নিচ্ছি। যাওয়ার পথে দেখি আকাশে এত সুন্দর একটা চাঁদ, মাশাআল্লাহ। এরপরে আমরা গিয়েছিলাম নেক্সট ডে এর জন্য ওয়াটার অ্যাক্টিভিটিস গুলো বুকিং করতে। আমরা সি সল্ট থেকে ওয়াটার অ্যাক্টিভিটিস গুলো নিয়েছিলাম। এখানে বেশ কিছু ছেলেরা ডান্স করছিল। ওরা এখানকারই লোকাল ছিল। ওরা জাস্ট হচ্ছে টুরিস্টদেরকে একটু এনজয় দেওয়ার জন্য এগুলো করছিল। এরপর আমরা ডিনারে চলে গিয়েছিলাম। নেক্সট ভিডিওতে থাকবে আমরা কত ডলারে ওয়াটার অ্যাক্টিভিটিস গুলো নিয়েছিলাম, কি কি ওয়াটার অ্যাক্টিভিটিস করেছিলাম আর এটা কতটা সেফ। আজকের মতন এখানে, আল্লাহ হাফেজ।